এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় প্লেন এবং এই বিমানটি 10 তলার সমান। এটি হচ্ছে আরেকটি বিমান যার 32টি টায়ার রয়েছে, আর এটি এমন একটি বিমান যার মাধ্যমে অনেক বিমান ট্রান্সপোর্ট করা যায়। বন্ধুরা, এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমান, আর এই বিমানগুলো দেখতে সত্যি ভাগ্য লাগে। তো চলুন পৃথিবীর কিছু অদ্ভুত বিমান দেখে আসি। তার আগে যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব বাটনের সাথে অদ্ভুত কিছু করে ফেলুন। এয়ারবাস A390 এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বিমান, যার হাইট একটি 10 তলা বিল্ডিং কে ছাড়িয়ে যাবে। পৃথিবীর সবথেকে বড় বিমান হওয়ার পাশাপাশি এটি পৃথিবীর সবথেকে আনইউজুয়াল বিমান। তবে অনেকে মনে করবে এটি একটি নকল বিমান, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এটি একটি রিয়াল এয়ারক্রাফট। এই বিমানটির নাম হচ্ছে এয়ারবাস A390। এই বিমানটি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, কিন্তু বিমানটি তৈরি করা কোম্পানি এয়ারবাস কোম্পানি বলেছে এটি তৈরি হয়ে যাওয়ার পর এটি হবে পৃথিবীর সবথেকে বড় প্যাসেঞ্জার বিমান। এটি হচ্ছে এয়ারবাস A380 আপগ্রেডেড ভার্সন। তবে এই বিমানটি এখনো লঞ্চ হয়নি, তাই এটির বিষয়ে তেমন একটা ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু কিছু রিপোর্টস বলছে এটি হবে ট্রিপল ডেকার বিমান। এই বিমানে মোট 3টি তলা থাকবে এবং এর প্রত্যেকটি তলাতে 300 থেকে 350টি সিট থাকবে। বিমানটি অনেক কমফোর্টেবল এবং লাক্সারিয়াস ভাবে তৈরি করা হবে। তাছাড়া বিমানটিতে লাগানো হয়েছে 6টি হাই পাওয়ারেড ইঞ্জিন। বিমানটির সবথেকে ইউনিক ব্যাপার হচ্ছে তার আকার। বিমানটি দেখতে বড় বড় বিল্ডিং এর মতো লাগে। সত্যি বন্ধুরা, এটি একটি অদ্ভুত বিমান। এরপরে রয়েছে এয়ারবাস A380-800। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় প্যাসেঞ্জার বিমান। 2000 সালের ডিসেম্বর মাসে এয়ারবাস কোম্পানি এটি লঞ্চ করে। বিমানটি প্রথম ফ্লাইট সম্পূর্ণ করেছিল 2005 সালে। বিমানটি তৈরি করতে $10 বিলিয়ন বা 1 লক্ষ কোটি টাকার উপরে ব্যয় করা হয়েছে। আপনি বিশ্বাস করবেন না, এই বিমানটি এতটাই বড় যে একসাথে এই বিমানে 853 জন যাত্রী যাতায়াত করতে পারে। মানে এই বিমানটি একটি ট্রেনের সমান। একটি ট্রেনের সমান যাত্রী বহন করতে পারে এই বিমানটি। লম্বাতে এই বিমানটি 236 ফিট এবং বিমানটির পাখা লম্বাতে 261 ফিট। বুঝতেই পারছেন বিমানের থেকে বিমানের পাখা অনেক লম্বা। তাছাড়া চওড়াতে এটি 25 ফিট। এই বিমানটি এতটাই ম্যাসিভ যে এটি 10 তলা বিল্ডিং এর থেকে অনেক উঁচু। বিমানটিতে মোট 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী ইঞ্জিন। অবাক করার বিষয়টি হচ্ছে এত বড় এবং ভারী হওয়া সত্ত্বেও বিমানটি 1100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে। পৃথিবীর সবথেকে ফেমাস এয়ারলাইন্স, যার মধ্যে এমিরেটস এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারবেজ এবং কাতার এয়ারবেজ এই বিমানটিকে ব্যবহার করে থাকে। কারা কারা বিমানটি নিজের চোখে দেখেছেন কমেন্ট করে জানান। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। হ্যালো বন্ধুরা, আজ আমি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার 1xBet নামের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কথা বলতে চাই, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। এবং এখানে আইফোন, ল্যাপটপ এবং নগদ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক ধরনের গেম পাবেন, যেমন ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার, 21 সহ আরো আকর্ষণীয় গেম। এগুলো খেলে আপনি সহজে আয় করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড ইউনিফা ব্যবহার করে প্রথমবারের মতো জমা করার জন্য 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই টাকাগুলো জিতে নিতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক রয়েছে, সেখানে গিয়ে আপনার প্রথম নিরাপত্তা বাজি তৈরি করুন বা গুগলে যান এবং 1xBet টাইপ করুন। আমাদের প্রোমো কোড ইউনিফা ব্যবহার করুন, গেম খেলুন এবং নগদ পুরস্কার জিতুন। B-52 ফর্ট্রেস পৃথিবীর সবথেকে অদ্ভুত বিমানের মধ্যে অন্যতম একটি বিমান হচ্ছে B-52 ফর্ট্রেস। এটি হচ্ছে আমেরিকান লং রেঞ্জ এয়ারক্রাফট। এটিকে তৈরি করা হয়েছিল 1954 সালে। এয়ারক্রাফটটি প্রথম ফ্লাই করেছিল 1955 সালে। বেসিক্যালি এটি হচ্ছে একটি মিলিটারি এয়ারক্রাফট, যেটিকে আমেরিকান আর্মির জন্য তৈরি করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে বোম নিচে ফেলার জন্য বিমানটি ব্যবহার করা হয়, মানে এটি একটি বোমারু বিমান। এর পাশাপাশি বিমানটি মিলিটারি ওয়েপন ট্রান্সপোর্ট করে থাকে। তাছাড়া বিমানটি নিউক্লিয়ার অপারেশন এবং নাসার বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ফাইটার জেট প্লেন। লম্বাতে এটি প্রায় 160 ফুট এবং উচ্চতায় এটি হচ্ছে 40 ফিট। এটিতে 8টি জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং বিমানটির সর্বোচ্চ গতি হচ্ছে 1046 কিলোমিটার প্রতি ঘন্টা। এই বিমানটি 34 টন ওজন ক্যারি করতে পারে, মানে প্রায় 34,000 কেজি। এতগুলো ওজন নেওয়ার পরেও এটির গতি হচ্ছে 1000 কিলোমিটার প্রতি ঘন্টা।
এরপরে রয়েছে এয়ারবাস বেলুগা এক্সেল। এই যে অদ্ভুত জাহাজ আপনি দেখতে পাচ্ছেন, এটিকে দেখে এমন মনে হয় যেন এটি কোনো বাস্তবের প্লেন নয়, বরঞ্চ এটিকে ফটোশপের মাধ্যমে এডিট করে তৈরি করা হয়েছে। কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এটি একটি রিয়াল কার্গো প্লেন। এটি প্যাসেঞ্জার নয়, বরঞ্চ মালামাল ট্রান্সপোর্ট করে থাকে। এই বিমানের আকার হচ্ছে বেলুগা তিমির মতো। এটিকে দেখে আপনার মনে হবে কোনো তিমি আকাশে উঠছে। এটির আসল নাম হচ্ছে এয়ারবাস 330, কিন্তু এটির আনইউজুয়াল লুকের কারণে এটিকে বেলুগা এক্সেল বলা হয়। এটিকে 2018 সালে লঞ্চ করা হয়েছিল। লম্বাতে এটি 260 ফিট এবং এটির উচ্চতা 6 তলা বিল্ডিং এর সমান। এই বিমানের বডি মোটা তৈরি করা হয়েছে যাতে এটি বড় বড় মালামাল সহজে ট্রান্সপোর্ট করতে পারে। এই বিমানটি 227 টন ওজন বহন করতে পারে। বিশেষ করে ওজন বহন করার জন্যই বিমানটি তৈরি করা হয়েছে। এমনকি এই বিমানের মধ্যে একটি এয়ারক্রাফটকেও লোড করা যায়। এটিকে পৃথিবীর সবথেকে বেস্ট কার্গো বিমান বলা হয়। বোয়িং 747 ড্রিম লিফটার। এটি হচ্ছে পৃথিবীর আরেকটি অদ্ভুত বিমান। এই যে ওভারসাইজ বিমান আপনি দেখতে পাচ্ছেন, এটিকে তাইওয়ানের একটি কোম্পানি এভারগ্রিন তৈরি করেছে। বিমানটিকে তৈরি করতে খরচ হয়েছে $1 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 11,000 কোটি টাকা। আসলে ড্রিম লিফটার হচ্ছে একটি কার্গো বিমান এবং বিমানটির ইউনিক ডিজাইন স্পেশাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা কার্গো প্লেন। এটি হচ্ছে 235 ফিট লম্বা এবং এটির উচ্চতা হচ্ছে 7 তলা বিল্ডিং এর সমান। পৃথিবীতে অনেক এয়ারপ্লেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে যারা জাহাজ তৈরি করে থাকে, আর অনেক সময় তাদের বাইরের দেশ থেকে জাহাজের বডি পার্টস প্রয়োজন হয়। এই ড্রিম লিফটার বিমানটি স্পেশাল তখন ব্যবহার করা হয় যখন নতুন বিমানের বডি পার্টস অন্য দেশ থেকে আনতে হয়। এমনকি এই বিমানের মধ্যে একটি প্যাসেঞ্জার বিমানও এঁটে যাবে। তো বুঝতেই পারছেন এটি অনেক উপকারী একটি বিমান। এরপরে রয়েছে C5 গ্যালাক্সি। বন্ধুরা, এই যে এয়ারক্রাফট আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মিলিটারি ট্রান্সপোর্ট বিমান। 1960 সালে এটি তৈরি করা হয়েছিল। আমেরিকার মিলিটারি বাহিনীর জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এটির মাধ্যমে মিলিটারির জিনিসপত্র খুব সহজে পরিবহন করা যায়। এটি হচ্ছে 247 ফিট লম্বা। এই কার্গো এয়ারক্রাফট 135 টন ওজন বহন করতে পারে। আপনি বিশ্বাস করবেন না, এই প্লেনের সাইজ এতটাই বড় যে এর ভেতরে মিলিটারি ইকুইপমেন্টের সাথে সাথে লং এবং হেভি ভেহিকেল ট্রান্সপোর্ট করা হয়ে থাকে। এমনকি এটির মাধ্যমে বড় বড় ট্যাঙ্ক এবং হেলিকপ্টারও পরিবহন করা হয়ে থাকে। বিমানটিতে 4টি হাই পাওয়ার্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বিভিন্ন রেস্কিউ অপারেশনে বিমানটি ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টনভ AN-225। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কার্গো প্লেন এবং এটির ডিজাইন অনেক অদ্ভুত। 1980 সালে সোভিয়েত ইউনিয়ন এটিকে তৈরি করেছিল। 1988 সালে এই প্লেনটি প্রথমবার ফ্লাই করেছিল। লম্বাতে এটি 275 ফিট। এছাড়া এটি 290 ফিট চওড়া। এটির উচ্চতা হচ্ছে 6 তলা বিল্ডিং এর সমান। এই বিমানটি 640 টন ওজন বহন করতে পারে। এত বেশি লোড ক্যারি করার পরও এটির সর্বোচ্চ গতি হচ্ছে 850 কিলোমিটার প্রতি ঘন্টা। যেখানে অন্যান্য প্লেনে 4 থেকে 6টি টায়ার ব্যবহার করা হয়, সেখানে এই বিমানে 32টি টায়ার রয়েছে। পুরো পৃথিবীতে এইরকম একটি কার্গো প্লেনই রয়েছে। এরপরে রয়েছে বোয়িং 777-9X। এটি হচ্ছে একটি কমার্শিয়াল এয়ারপ্লেন। এটিকে 2013 সালে লঞ্চ করা হয়েছিল। বিমানটিতে পৃথিবীর সব থেকে বড় টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বিমানটিতে পৃথিবীর সব থেকে বড় উইংস ব্যবহার করা হয়েছে। বিমানে যে পাখা রয়েছে সেই পাখা 41 তলা বিল্ডিং এর সমান। এই বিমানটি একবারে 456 জন প্যাসেঞ্জার বহন করতে পারে। এটির ওজন ধারণ ক্ষমতা হচ্ছে 53 টন। তাছাড়া এই বিমানটি দেখতে অনেক সুন্দর, যাকে বলে একেবারে পারফেক্ট সাইজ। বন্ধুরা, এর মধ্যে কোন বিমানটি আপনার পছন্দ হয়েছে সেটি কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।